দুনিয়াতে যে বান্দারা ইবাদত বন্দেগী করতে গিয়া তার কষ্ট, এই কষ্ট ধারণ করে সবর করে সে ঠান্ডা পানি দিয়া উযু করলো, সুদ খাইতে পারে সমাজের বন্ধুরা আমার, সমাজের কেউ বাধা দিবে না। ঘুষ খাইতে পারে, সমাজের কেউ বাধা দিবে না। হারাম কাজ করতে পারে, সমাজের কেউ বাধা দিবে না। আল্লাহকে ভয় করে সবর করলো যে না না না, আমি কেন মুসলমান, কেন আমি সুদের ব্যবসায়ী যাব, আমি কেন আমি ঘুষের মধ্যে আমি যাব, বন্ধুরা আমার, আমি কেন খারাপ কাজের মধ্যে লিপ্ত হব, হারাম কাজের মধ্যে আমি কেন লিপ্ত হব। আপনি সবর করলেন, এই সবরের নাম হলো সবর আলাল মাসিয়াত। এই গুণটা যদি আপনি অর্জন করতে পারেন, তিনটা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ বলেন এই বান্দাটা আমার কাছে কেমন প্রিয়, আমি আল্লাহ এই বান্দাকে ভালোবেসে জান্নাতের মেহমান বানায়া দেব। অনেক আমল আছে যে আমলের দ্বারা আল্লাহ পাক বান্দাদেরকে ভালোবাসেন, এক্সট্রা ভালোবাসেন। কাহার প্রতি ভালোবাসা বিভিন্ন কারণে হয়। আমি শেখ শাহ হুজুরকে ভালোবাসি, শাহ সালেহ সাহেব দামাত বারকাতুল্লাহকে ভালোবাসি। কেন ভালোবাসি? উনি আলেম, উনি হাফেজ, পাশাপাশি উনি একজন আল্লাহর ওলির সন্তান। এটা আমার এক্সট্রা ভালোবাসা। সবাইকে আমি ভালোবাসি। খান শাহ হুজুরকে ভালোবাসি, ওনাকে যে ভালোবাসি, ওনার ভালোবাসার মধ্যেও আমার এক্সট্রা একটু ভালোবাসা আছে। কেন? উনি আলেম। বন্ধুরা, তদ্রুপভাবে আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন। তোর মধ্যে কিছু কিছু বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসেন। যেই বান্দাদের মধ্যে কতগুলা গুণ আছে, এই গুণগুলা যদি পাওয়া যায়, এই বান্দাকে আল্লাহ এক্সট্রা ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই এক্সট্রা গুণ কি, এক্সট্রা আমলগুলা কি? আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন এক্সট্রা আমলের মধ্যে একটা আমল হলো সবরের গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বান্দার মধ্যে সবরের গুণ আছে, যেই বান্দা ধৈর্য ধারণ করে, এই বান্দাকে আল্লাহ পাক এক্সট্রা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, এই যে সবর, এটা মহৎ একটা গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ। এই গুণটা বান্দাদের, যে বান্দার মধ্যে আছে, আল্লাহ পাকের ধৈর্য আছে না নাই, সবর আছে না নাই? আপনারা কি মনে করেন আমরা যেভাবে শয়তানের দুকাত করে অনেক নাফরমানি করি, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া জীবন, সব আল্লাহর দেওয়া রিজিক, সব কিছু খেয়ে আল্লাহর নাফরমানি আমরা যেইভাবে করি, আল্লাহ পাক যদি ধৈর্য হারা হয় প্রতিবাদ করতেন এবং আমাদেরকে শাস্তি দিতেন, আমরা কি এই জমা দুনিয়াতে এক সেকেন্ড থাকার ক্ষমতা কাহারও আছে? তাহলে সবরের গুণ এটা আল্লাহ পাকের। আল্লাহ বলেন যাদের দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দাদের মধ্যে সবরের গুণ থাকবে, এই বান্দাদের সাথে আমি আল্লাহ আছি, এদেরকে আমি আল্লাহ মহব্বত ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা এই সবরের গুণ অর্জন করার আমাদের দরকার আছে না নাই? এই সবরটা হলো তিন প্রকার। একটা সবরের নাম হলো সবর আলা তাআহ, আরেকটা সবরের নাম হলো সবর আলাল মাসিয়া, আরেকটা সবরের নাম সবর আলাল মুসিবা। সবর কয় প্রকার? কথা কয় না। কয় প্রকার? সবর তিন প্রকার। এক প্রকার সবরের নাম সবর আলা তাআহ, আরেক প্রকার সবরের নাম সবর আলাল মাসিয়া, আরেকটা সবরের নাম সবর আলাল মুসিবা। সবর হলো তিন প্রকার। সবর আলা তাআহ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে গিয়া সবরের প্রয়োজন।
কি কথা বলেন ঠিক না? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। এই 5 ওয়াক্ত নামাজ পড়তেও আমাদের অনেকের কষ্ট হয়। কথা বলেন, কষ্ট হয় কি হয় না? আর এখন যে শীত আইছে আলহামদুলিল্লাহ, শেষ রাতে ঘুম থেকে উঠা, ঠান্ডা পানি দিয়ে উজু করা, ফজরের নামাজ জামাতে আদায় করা, এটা মনে হয় খুব আরামের। কি কথা কয় না জি? এটা কি আরামের না কিছু কষ্ট আছে? এই যে কষ্টকে আপনি সবর করলেন, ধৈর্য ধারণ করে আপনি শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়া উজু করলেন, আরামের লেজকে লাথি মেরে ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়া উজু করে পাক পবিত্র হয়ে প্রচন্ড কুয়াশার মধ্যে মসজিদে গিয়া ফজরের নামাজটা জামাতে আদায় করলেন। এর মধ্যে কিছু কষ্ট আছে না নাই? এই যে একটা সবর করলেন, এই সবরের নাম সবর আলা তাআহ। এই সবরের নাম কি? সবর আলা তাআহ। আরেকটা সবর হলো সবর আলাল মাসিয়া। সবর আলাল মাসিয়া হলো গুনাহ থেকে বাঁচা। আমাদের প্রত্যেকের একটা নফস আছে, যেই নফস গুনাহ ধারণ করে। কথা বলেন ঠিক না? গুনাহ করতে মজা পায়। এই গুনাহ করলে আমাদের নফসে আম্মারা এটা স্বাদ পায়, গুনাহ করতে মনে চায়। আপনার মনে চাইতেছে পরিবেশটা খুব সুন্দর, জগতের কেউ দেখবে না, বেবিচার কাজ করার সুযোগ আছে, পরিবেশ আছে, সময় আছে, আপনার কাছে তিনটা জিনিসই আছে। কিন্তু আপনি এই হারাম কাজে লিপ্ত না হয়ে সবর করলেন। কথা বলেন, হারাম কাজে লিপ্ত না হয়ে, হারাম কাজ করার তিনটা যে সময়, সব কিছু আছে, পরিবেশ আছে, সময়ও আছে, কেউ দেখবে না, এরপরও আপনি হারাম কাজ করলেন না। না করে আপনি যে সবরটা করলেন, এই সবরের নাম হলো সবর আলাল মাসিয়া। যদি কন্যা সুবহানাল্লাহ। আরেকটা হলো সবর আলাল মুসিবা। দুনিয়াতে চলতে গেলে আমাদের পরিবারের প্রয়োজন, সামাজিকতা প্রয়োজন, সব কিছুর প্রয়োজন। পরিবারের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে আপনার অশান্তি, আর্থিক সমস্যা, ছেলে মেয়ের অসুস্থ, পরিবার অসুস্থ, একের পরে আপনার উপরে মুসিবত আসতেছে। এই যে মুসিবত গুলা যে আসতেছে, এই মুসিবত গুলা আপনি সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, ধৈর্য ধারণ করে আপনি সবর করে বসে আছেন। আল্লাহ অসুস্থতা দিয়েছে তুমি, বিপদে বালাইছো তুমি, টাকা নাই পয়সা নাই, এত বড় বিপদ, কিভাবে আমি উদ্ধার হব? এই যে এই উদ্ধার হইতে গিয়া যে সবরের প্রয়োজন, এই সবরটা আপনি অর্জন করলেন। এই সবরের নাম হলো সবর আলাল মুসিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবর আলাল মুসিবা, সবর আলাল মাসিয়া, সবর আলা তাআ। তিন প্রকারের সবর যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাদের সাথে আমি আল্লাহ আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আমি আল্লাহ সবর করনেওয়ালাদের সাথে আমি আছি। দুনিয়াতে যে বান্দারা ইবাদত বندگی করতে গিয়া তার কষ্ট, এই কষ্ট ধারণ করে সবর করে সে ঠান্ডা পানি দিয়া উযু করলো, সুদ খাইতে পারে সমাজের বন্ধুরা আমার, সমাজের কেউ বাধা দিবে না। ঘুষ খাইতে পারে, সমাজের কেউ বাধা দিবে না। হারাম কাজ করতে পারে, সমাজের কেউ বাধা দিবে না।
আল্লাহকে ভয় করে সবর করলো যে না না না, আমি কেন মুসলমান, কেন আমি সুদের ব্যবসায়ী যাব, আমি কেন আমি ঘুষের মধ্যে আমি যাব, বন্ধুরা আমার, আমি কেন খারাপ কাজের মধ্যে লিপ্ত হব, হারাম কাজের মধ্যে আমি কেন লিপ্ত হব। আপনি সবর করলেন, এই সবরের নাম হলো সবর আলাল মাসিয়াত। এই গুণটা যদি আপনি অর্জন করতে পারেন, তিনটা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ বলেন এই বান্দাটা আমার কাছে কেমন প্রিয়, আমি আল্লাহ এই বান্দাকে ভালোবেসে জান্নাতের মেহমান বানায়া দেব। যেই সবরগুলা করেছে পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ সবরের সবক আল্লাহ দেয় নাই। পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ সবরের প্রশিক্ষণ আল্লাহ আগে দেয় নাই। মানে সমস্ত নবীদেরকে আল্লাহ সবরের সবকটা আগে দিয়েছেন। আগে ধৈর্য ধারণ করার যে একটা সবক, এই সবকটা আগে অর্জন করো। ধৈর্য ধারণ করার গুণ তোমার মধ্যে আগে ফিট করো, তারপরে তুমি নবুয়তের দায়িত্ব পালন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। হযরত আবু হুরায়রা ইমামুল মুহাদ্দিসিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ ছাগল রাখালি আগে করায় নাই। তার মানে সমস্ত নবীদেরকে আল্লাহ ছাগল রাখালি করাইছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা ছাগল রাখালি করছেননি? কথা কয় না, করছেন না? ছাগল পালছেন না? ছাগল পালতে গিয়া কি মনে করেন ছাগল ভিটা এত সহজেই গরুর মতন জায়গা? কি কথা কয় না দিবে? আপনি ছাগলটি পিছন দিয়ে ডাক দিবেন, হে সামনে যাইতো না। দুই পা সামনে দিয়া জান কবুল, হে সামনে এক কদম যাইতো না। আপনার কেমন রাগ ওটা উঠছে। এখন তার রশিরে টান দিলেন, সামনে গিয়া টান দিছেন, টান দেওয়ার পরে এখন ছাগল কোনা আমি আর যাইতাম না। পিছন দিয়ে ডাক দিল সামনে যায় না, সামনে দিয়ে টান দিল ছাগল সামনে ভারে না। কথা কোন ঠিক না? সামনে ভারে না। বন্ধুরা আমার, এই জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ছাগলের রাখালি করে করায়া আল্লাহ সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সবরের সবক গুণ আগে অর্জন করাইছেন। কথা কোন ঠিক না? সমস্ত নবীদেরকে ছাগলের রাখালি করায় গুণ অর্জন করাইছেন। কেন? তুমি যে সমস্ত মানুষদেরকে তোমার দ্বীনের প্রতি দাওয়াত দিবা, এদের হাসলত ছাগলের চাইতে কম না। কি কথা কোন ঠিক না? এদের হাসলত ছাগলের চাইতে কম না। আপনি দাওয়াত দিলেই কি এরা দাওয়াত গ্রহণ করব? কথা কয় না। দাওয়াত গ্রহণ করব? এমনও আছে ওরা আপনাকে মারবে, আপনাকে আক্রমণ করবে, আল্লাহু আকবার, নির্যাতন করবে। আপনি সবর করতে হবে। সবর না করলে আপনি মঞ্জিলে মকসুদে গিয়ে পৌঁছতে পারবেন না। সমস্ত নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, সবরের গুণ আগে অর্জন কইরা তারপরে দিয়েছেন। কথা কোন ঠিক না? আনতারিকুল মাহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারিকুল মাহারিবি একজন সাহাবী, উনি একটা হাদিস বর্ণনা করেন। ইবনে খুজাইমাতে এই হাদিসটা আছে। উনি বলেন, মাররাফি সাওকিন ফিল মাররাফি সাওকিন দিল মাজাজ। আরবের একটি বাজার আছে, যেই বাজারের নাম মাজাজ। এই বাজারের মধ্যে বন্ধুরা আমার নবীজি গেলেন। নবীজি যাওয়ার পরে এই বাজারে কেন গেলেন? কারণ বাজারের মধ্যে মানুষের সংখ্যা বেশি থাকে, মানুষের সমাগম বেশি থাকে। নবীজি তাওহীদ একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্যে ওই বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে সমস্ত বাজারের মানুষ যারা উপস্থিত সবাইকে নবীজি গেলেন যে তখন ওনার শরীরের মধ্যে একটা চাদর ছিল, হুল্লাতুন হামরা, লাল চাদর পরিহিত অবস্থায় নবীজি বাজারের মধ্যে গেলেন। বাজারে গিয়া সমস্ত বাজারবাসীকে নবীজি দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে বাজারের লোকেরা,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সবাই যদি এই কালিমাটা পড়ে নাও তাহলে তোমরা সবাই কামিয়াবি অর্জন করবে, দুনিয়াতে সফল হবে, পরকালেও তোমরা সফল হয়ে যাবে। নবীজি তাওহীদ একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য ওই জিল মাজার বাজারের মধ্যে যখন গেল, মুহূর্তে এক বেঈমান কাফের নবীজির পিছনে চলল। নবীজির পিছনে মানে নবীকে আক্রমণ করার জন্য। ইয়ারমাইহি বিল হিজারা, তার হাতের মধ্যে একটা পাথর নিয়েছে, পাথর নিয়ে নবীজিকে পাথর দিয়ে আঘাত করলেন। পাথর দিয়ে শরীর মুবারকের মধ্যে আঘাত করছে, এমন আঘাত কাদ আদমা নবীজির শরীর মুবারক থেকে রক্ত প্রবাহিত হয়ে গেছে। একটা ডিল পড়ছে, একটা ইটা গিয়া পড়ছে নবীজির কাঁধের মধ্যে, আর একটা পড়ছে আপনার পায়ের গোড়ালির মধ্যে। এমন জুড়ে বেঈমান নবীকে আক্রমণ করছে পাথর দিয়া। নবীজির চামড়া পেটে রক্ত প্রবাহিত হয়ে গেছে। নবীজি সবর করলেন, কিচ্ছুই বললেন না। নবীজির কি অপরাধ? কোনো অপরাধটাই নাই। একটাই অপরাধ, উনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। সমস্ত বেঈমান কাফেরদেরকে বলছে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা দাওয়াত দেওয়ার জন্য অপরাধের কারণে সমস্ত বেঈমান কাফেররা নবীকে দাওয়াত গ্রহণ করলই না। এক বেঈমান নবীকে পাথর দিয়ে আঘাত করেছে, নবী কোনো জবাব দেয় নাই, প্রতিবাদও করে নাই, সবর করছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি করছেন? কথা কয় না, কি করছেন? সবর করছেন। অপরাধ ছাড়া যদি আমরা কাউকে যদি মারি, আমরা কি বসে থাকবো? কথা কয় না রে। আমরা তো ঘর থেকে লাড়ি বেন্দা লই বেরিয়ে যাবো। এই তুই আমাকে কেন গালি দিলে? তুই আমাকে কেন আঘাত করলে? গালি দিলেই তো ঘর থেকে বের হয়ে যায়, আর আঘাত দিলে তো আর কোনো উপায় নাই, গোষ্ঠী লইয়া বাড়িতাম। কথা কোন ঠিক না? নবীজিকে গালি দিয়েছে, পাশাপাশি করছে কি? আঘাত করছেন পাথর দিয়ে। আর মাইহি বিল হিজারা, পাথর দিয়ে আঘাত করছেন, শরীর মুবারক থেকে রক্ত প্রবাহিত হয়ে গেছে। নবী কোনো জবাব দেয় নাই। আরেক বেঈমান আয়েশা সমস্ত বাজারবাসী যারা, এদেরকে বলতেছে ইয়া আইয়ুহান নাস লা তুতিউ, হে বাজারবাসী তোমরা কেউ মুহাম্মদের কথা শুনবে না, মুহাম্মদের অনুসরণ তোমরা কেউ করবে না, মুহাম্মদের কালিমা তোমরা কেউ গ্রহণ করবে না। কেন? ফাইন্নাহু কাযাব, মুহাম্মদ হলো একটা মিথ্যুক। এ গুনুর ভাইয়েরা বলেন তো দেখি, আমাদের নবী কি মিথ্যুক ছিলেন? এত আসতে বলেন, কোন মিথ্যুক ছিলেন? নবী তো মৃত্যুক ছিল না, কিন্তু সে বলে হে বাজারবাসী তোমরা কেউ মুহাম্মদের কথা শুনবে না, লা তুতিউ, মুহাম্মদের অনুসরণ তোমরা কেউ করবা না, তার কথা কেউ শুনবা না, মুহাম্মদ একটা মৃত্যুক। জোরে কন্যা আউযুবিল্লাহ। কত বড় অপরাধ! এক নাম্বার অপরাধ করলো, নবীকে আঘাত করলো। 2 নম্বরে নবীকে মৃত্যুক বলল। কেউ কেউ বলে মুহাম্মদ পাগল, কেউ বলে মুহাম্মদ জাদুঘর, কত কিছু বলে। অতএব নবী আপনি সবরের গুণ অর্জন করেন। সমস্ত নবীদেরকে আল্লাহ সবরের গুণ অর্জন করাইছেন, এই জন্য নবী কোনো প্রতিবাদ করে নাই। যেই লোকটা বলেছিল মুহাম্মদ কাযযাব, মুহাম্মদ মৃত্যুক, এই লোকটা হলো আবু লাহাব। এই লোকটার নাম কি? কথা কয় না, এই লোকটার নাম কি? এই লোকটার নাম হলো আবু লাহাব। এই লোকটার নাম আবু লাহাব। বলতেছিলাম যে এই কথাটা আল্লাহ তাআলা সবর করনেওয়ালাদের সাথে আছেন। দুনিয়াতে যারা ধৈর্য ধারণ করতে পারে এদের সাথে আল্লাহ পাক আছেন না, শুধু আল্লাহ এদেরকে মহব্বত করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আর জোরে কম, যে আমল করলে আল্লাহ ভালোবাসে, যেই আমল যেই গুণ অর্জন করতে বলে আল্লাহ বেহেশত দান করবেন, এই আমলটা আমাদের দরকার আছে না নাই? এই কথা কোন দরকার আছে না নাই?
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সবরের গুণ অর্জন করার তৌফিক দাও, বলেন আমিন। সবরটা করতে গিয়া খুব কষ্ট হয়, তবে এটার ফলটা খুব মিষ্টি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা গ্রামে কয় সবরে মেওয়া বলে, কও সবরে ফলেনি ফলেনি মিয়া। সবর করলে আল্লাহ একদিন তোমারে দিবা, একদিন তোমার সুফল দিবা। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সবর করছে। হযরতে নূহ আলাইহিস সালাম 1 বছর নয় 2 বছর নয়, উনি 950 বছর পর্যন্ত জাতিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। ওয়ালাকাদ আরসালনা, নিশ্চয় আমি প্রেরণ করেছি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে, সম্প্রদায়ের কাছে। আমি যখন নূহ আলাইহিস সালামকে জাতির কাছে প্রেরণ করলাম, উনি ওনার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন। ছিলেন উনি 950 বছর পর্যন্ত, উনি 950 বছর পর্যন্ত ওনার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন। তাওহীদ একত্ববাদের দাওয়াত দিয়েছে। 950 বছর পর্যন্ত তাওহীদ একত্ববাদের দাওয়াত দেওয়ার পর কেউ মুসলমান হয় না, কেউ কালিমা পড়ে না, কেউ আল্লাহ পাক একত্ববাদ বলে মানে না। মাত্র কয়েকজন, মাত্র 40 জন। তন্মধ্যে দেখা যায় ওনার এক ছেলে, সেও ওনাকে মানে না। এই কথা বলেন ঠিক না? ওনাকে মানে না, ওনাকে মানে না। 950 বছর পর্যন্ত তাওহীদের দাওয়াত দিল। শেষ পর্যন্ত উনি ধৈর্যহারা হয় আল্লাহ পাকের কাছে এই সম্প্রদায়ের ব্যাপারে দোয়া করলেন। আল্লাহ পাক ওনার দোয়াটা কবুল মঞ্জুর করে আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ প্লাবন দিল। বন্ধুরা আমার, আসমান থেকে পানি পড়ে, নিচ থেকে পানি উঠে, গোটা পৃথিবীটা আপনার বন্যা হয়ে গেল। কথা বলেন ঠিক না? যেই সমস্ত মানুষই নূহ আলাইহিস সালামকে মানত এবং আল্লাহ পাককে এক বলে আল্লাহ মানত, এরা বাদে যা আছে সবাই যখন এই পানির মধ্যে পড়ে গেছে, এক পর্যায়ে পানিগুলা আপনার পাহাড় পর্যন্ত, জুদি নামক পাহাড়, এই পাহাড় পর্যন্ত, উঁচা পাহাড় পর্যন্ত যখন চলে গেল, ঢেউ যখন চলে গেল যদি পাহাড় পর্যন্ত, ওনার ছেলেকে উনি ডাক দেয়া বলতেছে, হে আমার ছেলে, হে আমার ছেলে। কারণ জানে এই ছেলে তো বাঁচবে না, এই ছেলে আল্লাহর গজবে মারা যাবে। যদিও ছেলে মানে না, কিন্তু দৈহিক সন্তান মায়া আছে না নাই? কথা কয় না কেন? মায়া আছে না নাই? আমি ছেলের প্রতি বাবার মায়া আছে না নাই? রক্তের সম্পর্ক থাকার কারণে, রক্তের সম্পর্ক থাকার কারণে ছেলেকে বলল, হে আমার ছেলে, হে আমার ছেলে, ইরকাব মানা, আমার সাথে চলো, আমার কথা শোনো, আমার কথা চলো, আল্লাহকে এক আল্লাহ বলে মানো। ছেলে বলে, না না না, আমি আপনার কথা মানব না। বিশাল বড় বড় পাহাড়, উঁচা পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে আমি উঠে আমি বেঁচে যাব, আমি মানব না, আমি আপনাকে মানব না। যেই মাত্র উনি বলছেন না, সে ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া ইরকাব মানা, হে আমার ছেলে আমার সাথে চলো, আল্লাহ পাকের কাছে এই ডাকটা পছন্দনীয় হয় নাই। হযরতে নূহ আলাইহিস সালাম ছেলেকে যখন ডাক দিয়েছে, এই ডাকটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয় নাই। আল্লাহ বলেন, না না না, এটা কশিনকাল হতে পারে না। যেই ছেলে বাবার কথা মানে না, যেই ছেলে আল্লাহ পাককে মানে না, যদিও আপনার দৈহিক সন্তান, যেই সন্তানে বাবার আদর্শ মানে না, কথা বলেন ঠিক না? যেই ছেলে বাবার আদর্শ মানে না, এই ছেলে বাবার আদর্শ সন্তান হইতে পারে না। এই সন্তান যদিও আপনার দৈহিক সন্তান, কিন্তু আপনার সন্তান যেহেতু আপনার আদর্শ মানে না, আল্লাহকে এক আল্লাহ বলে মানে না, এই ছেলেও আপনার সন্তান হইতে পারে না।
বলছেন কে? কথা কয় না, কে বলছেন? মানুষ, আল্লাহ তাআলা বলছেন। শুধু তাই না, ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চা কথা বলতে পারে না, বাবার আঙ্গুল ধরে হাঁটে, এই বাচ্চা পাহাড়ের পাদদেশ দিয়ে বাচ্চা হাঁটতেছে, আর নূহ আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে হাঁটতেছে। নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে পাথর দিয়ে ঢিল মারছে, পাথর দিয়ে ঢিল মারছে। নূহ আলাইহিস সালাম তার বাবার কাছে বিচার দিল, এই মিয়া, যেই বাচ্চা কথা বলতে পারে না, যেই বাচ্চা হাঁটতে পারে না ঠিক মতো, এই বাচ্চা তার হাতের মধ্যে পাথর নিয়ে আমাকে কেন আঘাত করলো, আমাকে কেন আঘাত করলো? বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা কোন নবী হইলে পাথরের আঘাত খাইতে হয়। আমার কথা মনে বুঝেন না আপনারা? মনে হয় নবী হইলে কি খাইতে হয়? পাথরের আঘাত খাইতে হয়, পাথর আঘাত খাইতে হয়, সবর করতে হবে। নূহ আলাইহিস সালাম বুঝছে, হ্যাঁ তাহলে সবরের গুণ আমার অর্জন করতেইছে। যেরকম ঠিক না? আল্লাহু আকবার। বুঝছি এই জাতিকে যত বছরই বুঝায়, দাওয়াতটা দিছেন কি? দাআউতু কওমি ওয়া লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দিনই যেমন দাওয়াত দিয়েছে, রাত্রেও দাওয়াত দিয়েছে, সব সময় দাওয়াত দিয়েছে। এরপরেও ওরা কালিমা পড়ে নাই, মুসলমান অনেকে হয়, মুসলমানই হয় নাই। তো নবীকে আল্লাহ তাআলা সবরের গুণ দিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ সবরের প্রশিক্ষণ নবুয়ত দেওয়ার আগেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বুঝাইতে আছে, লা তাবুদিস শয়তান। আব্বা, আপনি শয়তানের অনুসরণ করবেন না, আপনি শয়তানের অনুসরণ করবেন না। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিল মূর্তি পূজারী। কথা বলেন ঠিক না? মূর্তি পূজা কি হালাল না হারাম? এত আসতে বলেন, হালাল না হারাম? মূর্তি পূজা, মানুষে মূর্তি পূজা করতে পারে না। ইবাদত করব একমাত্র কার? বলেন বলেন, ইবাদত করব কার? এই জন্য নূহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার পরে ওনার আব্বাকে বুঝাইলেন, লা তাবুদিস শয়তান। ও আমার আব্বা, ও আমার আব্বা, আপনি শয়তানের ইবাদত করবেন না, শয়তানের কথা চলবেন না, শয়তানের কথা চলবেন না। শয়তান আপনাকে পথভ্রষ্ট করে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। যতই বলাই বাবা আলোর তো বুঝে না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া কাছে আনলেন। আইনা কো, তুই কি আমি যে পথে চলি এই পথে তুই চলস না? তুই কি বিকল্প পথে চলস? আমার সন্তান হয়ে তুই যদি বিকল্প পথে চলস, তাহলে তোকে আমি কিন্তু আঘাত করব, এমন আঘাত করব, এমন মার দেব, এমন শায়েস্তা আমি তোমাকে করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনি আমাকে আঘাত করতে পারেন, আপনি আমাকে তীর্যবুদ্ধি করতে পারেন না বা, তবে আপনি যেই পথের মধ্যে আছেন এই পথটা সঠিক পথ নয়, আমি যেই পথের মধ্যে আছি এই পথটা হলো সঠিক। অতএব আপনি আমার কথা শোনেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তুমি আমাকে যতই বোঝাও কাজ হবে না, আমি সঠিক পথের মধ্যে আছি, আমার রাস্তায় আসো। কথা কোন ঠিক না? আপনি আমাকে আঘাত করতে পারেন, দুনিয়া থেকে বিদায় করে দিল, আমি এই রাস্তা ছাড়ব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এক পর্যায়ে ওনাকে আঘাত করলো। শুধু আঘাত না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ নিয়ে গেল আপনার আগুনের কুণ্ডের মধ্যে। সবাই আপনার ইতিহাসটা জানেন, আগুনের মধ্যে পুরানোর যোগ্যতা আছে। এই যোগ্যতা দিয়েছে কে? ভাই একটু জোরে বলবেন, জোরে কোন, জোরে কোন। এই লোহার মধ্যে ধার আছে, এই ধার দিয়েছেন কে? নিয়ন্ত্রণ করনেওয়ালা কে? কথা কয় না কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন 30 হাত উঁচা আগুনের কুণ্ডের মধ্যে নমরুদে ফালায় দেওয়ার জন্য নিয়ে গেল। দুনিয়ার সমস্ত মানুষে জানতেছে, দেখতেছে যে ইব্রাহিমকে আগুনে পোড়ায়া দুনিয়া থেকে বিদায় করা হবে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবর করলেন। আমি তো যে আগুন যে আল্লাহ বানাইছেন, আগুনকে যে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, পুরানোর যোগ্যতা যে আল্লাহ আগুনকে দিয়েছে, আমি তো সে আল্লাহর কথাই বলি। কথা বলেন ঠিক না?
আমি তো সে আল্লাহর ডিউটি পালন করি, আমি তো সে আল্লাহর ডিউটি পালন করি। কেমন ঈমান এবং ইয়াকিন! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে আগুন আল্লাহ বানাইলেন সে আল্লাহর ডিউটি পালন করার জন্য আজকে আমার এই অবস্থা। অতএব আমার বিশ্বাস আগুন আমাকে পুড়তে পারবে না। সুবহানাল্লাহ খান। আগুন আমাকে পুড়তে পারবে না। আল্লাহু আকবার। যেই মাত্র আগুনের মধ্যে ফালাইয়া দিয়েছে, এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আগুনকে হুকুম করলো, আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যা। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার বন্ধুর জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। এমন গরম হয়েও না যেই গরম হইলে আমার বন্ধুর শরীরের পশমটা পুড়ে যায়, এমন ঠান্ডাও হয় না যে ঠান্ডা হলে আমার বন্ধুর সর্দি কাশি নিউমোনিয়া হয়ে যায়। আমার বন্ধুর জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও বলতে দেরি, নমরুদের আগুনের কন্ডি আপনার এয়ার কন্ডিশন হইতে দেরি না। ধরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সবর করছেন না, দিলের ভিতরে বিশ্বাস। কি বিশ্বাস? যে আগুনের মধ্যে পুরানোর যোগ্যতা যিনি দিয়েছেন, আমি তো উনারই ডিউটি পালন করি। কথা কোন ঠিক না? উনার নাম কি? মাশাআল্লাহ। উনার নাম কি? আরো জোরে, উনার নাম কি? আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? আরো জোরে কোন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সবর করছেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ওনার দুই সংসার। এক সংসারে গড় 10 ছেলে, আর এক সংসারে গড় 2 ছেলে। তো এক ছেলের নাম বিনিয়ামিন, আর এক ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। সূরা ইউসুফের তাফসীর, সূরা ইউসুফের মধ্যে ধারাবাহিকভাবে আল্লাহ আলোচনা করছেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর উনি ছিলেন সুন্দর। 2 নাম্বার, ওনার চরিত্র ছিল ভালো, আখলাক ছিল ভালো। এদিকে তাকান, কোন ছেলের যদি চরিত্র ভালো হয়, আখলাক যদি ভালো হয়, এই ছেলেকে বাবা যেমন মহব্বত করে, মাও ভালোবাসে। শুধু মা বাবাই ভালোবাসে না, এই দেশের ভাড়া প্রতিবেশী, সমাজের সমস্ত সর্বশ্রেণীর মানুষ এই ছেলেটাকে ভালোবাসে। কেন? তার চরিত্র ভালো, তার আখলাক ভালো, আদব কায়দা ভালো। কথা বলেন ঠিক না? হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি ছিলেন সুন্দর। আল্লাহু আকবার। মার নাম রাহেলা। রাহেলাকে হারায়া উনি হয়ে গেছেন একেবারে অসহায় হয়ে গেছেন। বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছেই থাকে। আয় আল্লাহ, নবীর সন্তান তো উনি সুন্দর, আখলাকও ভালো। তো এই জন্য যেহেতু ভালো, ওনাকে একটু আদর বেশি করে। আপনার একটা মাসালা আছে এখানে, কোনো ভদ্রলোকের যদি 5 ছেলে থাকে, 5 মেয়ে থাকে, তোর মধ্যে কোনো সন্তানকে অন্য সন্তানের চাইতে হালকা একটু ভালোবাসা বেশি দেওয়া, বেশি ভালোবাসা, এটা গুনাহের কাম না। বলেন, এটা কি গুনাহের কাম না? ভালোবাসাটা এমনি আসে, অন্তর থেকে আসে। ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসেন ইয়াকুব আলাইহিস সালাম একটু বেশি। এখন তার যে সৎ ভাই 10 জন, এদের মধ্যে হিংসা চলে আসছে। হিংসাটা কি? আমরা হইলাম বড় আম্মার ঘরের আমরা উপযুক্ত যুবক, আমরা সংসার চালাই, রুজি রোজগার আমরা করি, বাবাকেও আমরা পালি, আমরা সংসারটা সুন্দর করে কষ্ট করে চালাই। আর আব্বা আমাদেরকে আদর না করে, আমাদের সৎ ভাই ওই যে ইউসুফ, তাকে আদরটা একটু বেশি করে। আব্বা তো পুরা ভুলের মধ্যে আছে, আব্বা তো কাজটা ঠিক করতেছে না, আব্বা ভুলের মধ্যে আছে। এই জন্য তার বাবাকে তাদের দিলের ভিতরে একটা হিংসার আগুন ধা করে জ্বলতেছে। বাবার কাছ থেকে আদর কিভাবে পাবে, বাবার কাছ থেকে আদর কিভাবে বেশি পাবে, ইউসুফ থেকে আদর বেশি পাবে। এই জন্য বন্ধুরা এরা করছে কি, এক পর্যায়ে এরা যে 10 ভাই আছে, এই 10 ভাই এক জায়গার মধ্যে
হ্যাঁ বৈশা এরা একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তটা নিল আমরা কি করতে পারি, আব্বা তো কোনোভাবেই দেখা যায় আমাদেরকে আদর বেশি করে না, ওই যে ইউসুফ তারা আদর বেশি করে, এখন বাবার আদর আমরা কিভাবে পাইব, একটু পরামর্শ দাও। এই 10 ভাইয়ের মধ্যে একজনও পরামর্শ দিল, একটা কাম করো, ইউসুফরে দুনিয়ার থেকে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দাও। যদি দুনিয়া থেকে বিদায় করে দাও তাহলে আব্বা যখন ইউসুফকে হারাই নিব, হ্যাঁ দুনিয়া থেকে যখন হারাই ফেলবো তখন আব্বা একদিন তার কথা বুইলা দিব, যখন বুইলা দিব বাধ্য হইয়া আমাদেরকে আদর একটু বেশি করব। কথা কোন ঠিক না? এই মেয়ে আপনার ছেলে আছে, আপনি তারা খুব মহব্বত করেন, কিন্তু আল্লাহ পাকের মর্জি হয়ে গেছে, আল্লাহ তাকে নিয়ে গেছেন। যখন আপনি কবরস্থ কইরা বাসায় চলে আসছেন, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাসের মাথায় অটোমেটিক আপনি তার কত ভুলে যাইবেন। কথা কোন ঠিক না? এখন মরার পরে যে ছেলে দুনিয়াতে আছে তার একটু এমনি ভালোবাসবেন, হ্যাঁ এমনি ভালোবাসবেন। তদ্রুপভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এরা কয় ইউসুফকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, হত্যা করে দেয়, আব্বা একদিন না একদিন তাকে হারায়া আমাদেরকে ভালোবাসবে, আমরা তখন আব্বার কাছে গিয়ে আমরা যে কোনোভাবে হোক ভালো হয়ে যাবো না, তওবা কইরা ভালো হয়ে যাবো গা। আর একজন ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়ের মধ্যে এক ভাই, তার নাম ইয়াহুদা। এই ইয়াহুদা কয় না রে, যদিও মা ভিন্ন বাবা তো এক, আমরা কেমনি আমার বাইরে হত্যা করি, এটা তো হইতে পারে না, এটা কিন্তু হয় না, আমরা নবীর সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু নবী ছিলেন, আমরা তো নবীর সন্তান, নবীর সন্তান হয়ে আমরা এত বড় অপরাধের মধ্যে যাব, এটা তো হইতে পারে না, এটা হইতে পারে না, না না এটা হইতে পারে না। তাহলে কি করব? তো কি করব? পরামর্শ দেই, দেখো তোমাদের কাছে পছন্দ হয় কিনা। পরামর্শ রইল আমরা আব্বার কাছ থেকে বুঝায়া বাজায়া আমাদের ছোট ভাই ইউসুফকে আমরা নিয়ে আসবো, আইসা আমরা কৌশলে ও একটা কুয়া আছে, এই কুয়ার মধ্যে আমরা ফালাই দিয়ে যাব। এই রাস্তা দিয়ে বহু বণিক বহু ব্যবসায়ীরা চলাফেরা করে, এরা যদি পায় তাকে নিয়ে যাবে, তাকে নিয়ে গেলে আমরা হত্যা করলাম না, দুনিয়াতে বিদায় করলাম না, আমরা তারা দুনিয়াতে রাখলাম, কিন্তু আব্বার চোখের আড়াল করে ফেলাইলাম, যাতে করে আব্বা তার কথা ভুইলা যা, তখন আমাদেরকে অবশ্যই আব্বা একটু ভালোবাসবে। এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর এবার গেল ইয়াকুব আলাইহিস সালামের কাছে, হত্যা করে। তবে হত্যা করবা ভালো কথা, আমি একটু উজু করে লই। সুবহানাল্লাহ কইতেন না? আমি কি করে লই? আমি উজু করি, উজু করে নামাজ পড়ব, নামাজ পড়ার পরে তোমরা যা ইচ্ছা তা করবা, আগে আমার উজু করতে দাও, আমার নামাজ পড়তে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। উনি উজু করলেন, নামাজ পড়লেন। এই মিয়া, নামাজ কার জন্য? কথা কয় না, কার জন্য? নামাজ তো আমরা বুঝিব, নামাজ তো নামাজ হই না, না নামাজ যেই বান্দা নামাজ পড়লো ওই বান্দা যেন নামাজের ভিতরে তাইখা বন্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়া মানে কার সাথে কথা বলা? জোরে কোন কার সাথে? আচ্ছা, নামাজের মধ্যে সূরা ফাতিহা আসেনি? কথা কই না আছে? সূরা ফাতিহা এমন একটা কিয়া সূরা, যেই সূরা সব নামাজি ফরন লাগে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। ফরজ নামাজ পড়বেন সূরা ফাতিহা, ওয়াজিব নামাজ পড়বেন সূরা ফাতিহা, সুন্নত নামাজ পড়বেন সূরা ফাতিহা, মুস্তাহাব নামাজ মুস্তাহাব নামাজ আছে, মুস্তাহাব আমল করবেন এইটার মধ্যে আছে। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, সব সুন্নত মুআক্কাদা পড়বেন, এটার মধ্যে কি আছে? সূরা ফাতিহা আছে। সব নামাজের মধ্যে সূরা ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। সূরা ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে আছে। বন্দা যখন নামাজে দাঁড়াইয়া প্রথম কি বলল? মাশাআল্লাহ, কি বলল? আলহামদুলিল্লাহ। আছে না নাই? কথা কোন আসেনি? এইবারে বন্দা নামাজে দাঁড়িয়ে গেল। নামাজের মধ্যে দাঁড়াইয়া বন্দা যখন পড়ে আলহামদু, প্রশংসা প্রশংসা, আলহামদু মানে প্রশংসা। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া তুমি কার প্রশংসা করো? এ বন্দা, তুমি কার প্রশংসা করো? বন্দা যখন আলহামদু প্রশংসা বলতে আছে, আল্লাহ জবাব দিয়ে বলেন, কার প্রশংসা করো?
এইবারে আল্লাহ পাকের কথা জবাব দিতে গিয়া বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় এই বলে যে লিল্লাহ, আমি লিল্লাহর প্রশংসা করি। লিল্লাহকে এইবার আল্লাহ বলেন বান্দা তুই নামাজের মধ্যে দাঁড়ায়া প্রশংসা করলে, আমি বললাম কার প্রশংসা? তুই বলস লিল্লাহর প্রশংসা। এবার বলতো দেখি লিল্লাহকে, লিল্লাহকে। এইবার বান্দা জবাব দিয়ে উত্তর দিয়া বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, দু জাহানের বাদশা যিনি, দু জাহানের বাদশা যিনি, উনি হলেন লিল্লাহ, উনি হলেন আল্লাহ। আমি বান্দা নামাজে দাঁড়াইয়া তার প্রশংসা করি। এই জোরে কয় না সুবহানাল্লাহ। আমি বান্দা নামাজে দাঁড়াইয়া তারই প্রশংসা করি, যিনি লিল্লাহ, তার প্রশংসা আমি করি। যিনি আল্লাহ, তার প্রশংসা করি। যিনি দু জাহানের বাদশা, দুনিয়া এবং আখিরাত, দু জাহানের মালিককে, বাদশাকে। আল্লাহু আকবার। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বান্দারে বলে বান্দারে তুই নামাজের মধ্যে দাঁড়ায়া দু জাহানের বাদশা যিনি, তার প্রশংসা কর। এবার বলস না দু জাহানের বাদশা উনি কে, দু জাহানের বাদশা উনি কে। এইবারে বান্দা বলে আর রহমান, রহমান যিনি। সুবহানাল্লাহ বলবেন না? রহমান যিনি, রহমান কে? এ কথা বলা কে? রহমান মানি দয়ালু, দয়ালু যিনি, উনি হলেন দু জাহানের বাদশাহ, উনি হলেন লিল্লাহ, উনি হলেন আল্লাহ। আমি বান্দার নামাজে দাঁড়াইয়া তারই প্রশংসা করি, তারই প্রশংসা করি। আল্লাহ ক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার বলো দু জাহান, এবার বলো রহমান মানির রহমান, রহমানকে, রহমানকে। এইবারে বান্দা আল্লাহর কথা জবাব দিতে গিয়া বলে আর রহিম, রহিম যিনি, তার উনি হলেন রহমান, উনি হলেন রব্বিল আলামিন, উনি হলেন লিল্লাহ, উনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত বান্দার সাথে আল্লাহর ডাইরেক্ট কথাবার্তা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যমে বান্দা কার সাথে কথা বলে? এই জোরে কয় না কার সাথে? আপনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারবেন না, এখন তো আপনার ঘরে আইব। কথা কোন ঠিক কিনা? এই যাইটা যে সামনে নির্বাচন, দেখবেন তো প্রত্যেক এমপি আপনার ঘরে ঘরে পিছিয়ে পিছিয়ে হাঁটব। কথা কোন ঠিক নেই? আপনার পিছিয়ে পিছিয়ে হাঁটবো, প্রয়োজনে আপনারে বাই ডাকবো, সুবিধা করতে পারলে, না করতে পারলে দুলাভাইও ডাকব। কথা কোন ঠিক না? লাগেন আপনি চাচা, একটু ভলিউমটা বাড়াইয়া দিয়া বলবো আব্বা। আসে আসলে কেন? কথা কোন ঠিক না? যেই মাত্র এমপি চেয়ারটার মধ্যে বইব, উল্টা আপনারে আমারে এমপি সাহেব উল্টা আব্বা ডাকাইব। আর জোরে কোন ঠিক না? অতীতে মন ছিল কি ছিল না? হ্যাঁ, অতীতে ছিল এমপির আমরা উল্টা আব্বা। একটা সিগনেচার আনতে গিয়া গরিবের জুতার তলা শেষ, এমপিরে পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে গরিবের জুতার তলা শেষ, এমপির কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন বান্দার সাথে আল্লাহ কথা বলে। দুনিয়াতে এমন কোনো আমল নাই যে আমলের মাধ্যমে বান্দা সোজা আল্লাহর সাথে কথা বলে। একটাই মাত্র আমল, এই আমলটা হইল নামাজ। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে বান্দা, এতক্ষণ পর্যন্ত তুই আমার প্রশংসা করছস। রহিমকে, রহিম যিনি, উনি হলেন রহমান। তুমি বলতেছো উনি হলেন দু জাহানের বাদশা, তুমি বলছো উনি হলো আল্লাহ, তুমি বলছো উনি হলো আল্লাহ। এবার বলো রহিমকে। এইবার বান্দা জবাব দেয়া বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক যিনি। এবার চিৎকার দিয়ে বলুন না কিয়ামতের দিনের মালিক কে? এই জোরে কয় না কে? এতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর সাথে কথাবার্তা হয়ে গেল। এইবারে আল্লাহ পাক খুশি হইয়া বলে বান্দা রে, এতক্ষণ পর্যন্ত তুমি যা প্রশংসা করছো, যা প্রশংসা করছো নামাজের মধ্যে দাঁড়ায়া, আনা মালিকি ইয়াউমিদ্দিন, তোমাকে বলছি কিয়ামতের দিনের মালিক কে? তুমি বলছো। এবার শুনো শুনো শুনো, আমি আল্লাহই হলাম কিয়ামতের দিনের মালিক।
নামাজের মধ্যে দাঁড়াইলে কথা হয় কার সাথে? বলুন না কার সাথে? আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইকে আমার নামাজ পড়ার সুযোগ দেয়। সুবহানাল্লাহ কইতেন না? ডাকাত রাখো শেষমেশ ফিরে লাও, কও শেষমেশ ফিরে লাও। তোমার জ্বালা থাকতাম পারি না, বিডিআই না চাইতাম পারি না, আর গানও গাওয়াইতাম পারি না। তুমি যা শুরু করো কিচ্ছু হইলই তোমার লাড়ি বিন্দা লইয়া, তোমার বাহিনী লইয়া আমরা এগুলা বন্ধ করার জন্য ষড়যন্ত্র, তোমার দুনিয়াতে বিদায় করে দিলে কিচ্ছা একবারে খতম। এবার এই এলাকা আমরা যেমনে মানুষ এমনে না চাইব। কথা কোন ঠিক না? নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই নামাজের মধ্যে দাঁড়ায়া কথা বলছেন কার সাথে? কথা কয় না কার সাথে? আল্লাহর সাথে যখন কথাবার্তা শুরু করে দিয়ে দিছে, নামাজ শেষ। নামাজ শেষ করার পরে আবার মুনাজাত যখন শুরু হয়ে গেল, মুনাজাত করতে দেরি আকাশের অবস্থা এত খারাপ, এত অন্ধকার, এমন প্রবল বেগে তুফান। সুবহানাল্লাহ কইতেন না? এমন প্রবল বেগে তুফান আইছে ভাই। আচ্ছা তুফান আইলে কি আর এই যে মরতো না এর কোনো বিশ্বাস আসেনি? কিতাব নুরুদ্দিন গহরপুরি হুজুরে মারতো, এখন এরা নিজেরা জান বাঁচানি খরচ। কথা কোন ঠিক না? নৌকা মৌকা যা আছে সব বুঝা যা উল্টাই লিতেছে, আর এক একটা টাটা আর এক একটা ঝিলকি যে মারে, আকাশে ঝিলকি মারে যে এই ঝিলকি দিয়া ঠাডা দেখা সমস্ত ডাকায় এরা কি গহরপুরি হুজুর হত্যা করতো, সব লাইন থেকে জাগাইতো গিয়া হুজুর খাওয়া গিয়ে পড়ছে। হুজুর হুজুর জীবনে যত অন্যায় করছি, অপরাধ করছি, আজকে খারাপ একটা শয়তান মাথার মধ্যে বসছিল, আর আপনাকে আনছিলাম আমরা মারার জন্য। কিন্তু আজকে আপনি যা দেখাইলেন, আপনি নামাজে দাঁড়ানোর আগে আকাশের অবস্থা ভালো, নামাজের মধ্যে দাঁড়াইছেন আকাশের অবস্থা দেখা যায় কিছু কিছু খারাপ, নামাজ শেষ করলেন মুহূর্তের মধ্যে যেইভাবে আকাশ অবস্থা খারাপ হয়ে এখন যে অবস্থা হয়েছে, আমরা বাঁচবো না মরবো নিশ্চয়তা নাই। হুজুরিরা আপনার কেরামতি ছাড়া আর কিছু নয়, তাড়াতাড়ি আপনারা আমারে তওবা করাইয়া মুসলমান খাঁটি মুসলমান মালাদের জীবনের জন্য তওবা করলাম, কোনো আলেমের পিছনে আর লাগবো না, জীবনে আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না। সমস্ত ডাকাত গহরপুরি হুজুরের হাতে হাত রেখে তওবা করে খাঁটি ইমানদার হয়ে গেছে। সাহায্য করছেন কে? কথা বলেন, সাহায্য করছেন কে? আমরা তো বুঝি না। আল্লাহ বলছেন তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবা। একটা হইল সবর। বলেন একটা কি? জোরে কর না, একটা কি? এই সবরের গুণ ছিল সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের। এখন আমরা আম্বিয়া আলাইহিস সালামের হালকা দুই একটা কথা বলছিলাম, এর থেকে আমরা আন্দাজ করি আমাদের সবরটা কি পরিমাণ আছে আর উনাদের সবরটা কি পরিমাণ ছিল। আমরা যদি ওনাদের মতন সবরের গুণ যদি অর্জন করতে পারি, সবর করতে পারি, ওনারা যেইভাবে সাহায্য পাইছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আমরাও সেই সাহায্য পাইব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাই উনি যেইভাবে নামাজ পড়া আল্লাহ পাক ওনাকে কি পরিমাণ সাহায্য করেছে, দুনিয়াতে বিদায় করে দিয়ে দিবে। উনি দোয়ার মধ্যে বলছে, আল্লাহ জীবন দিছো তুমি, নিবা ও তুমি কিভাবে তোমার কাছে আমারে নিবা এটা আমি জানি না, তুমি ভালো জানো। কথা কোন ঠিক না? আমার কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু করার নাই, কিছু বলারও নাই। একমাত্র যেহেতু এই জীবনের মালিক আমি না তুমি, অতএব তুমি আমার জীবনটা কেমনে নিবা এটা তুমি ভালো করে জানো। আমি আমার কাজ করছি, আপনি আপনার কাজ করুন। আরো আস্তে করুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এত বড় মর্যাদা। গনুর সাহেব রহমতুল্লাহ আলাইহি বানিয়াসঙ্গের মানুষ, আয় আল্লাহ পানির জন্য হাহাকার, জমিনগুলা পুইরা ছাই হয়ে যেতেছে। সবাই আইছে হুজুরের কাছে, আমনে না গেলে, আমনে হাত না তুললে আমরা আল্লাহ বৃষ্টি দিত না, জমিনগুলা ফুইরা একবার ছাই হয়ে যেতেছে গা। আল্লাহ ইতিহাস আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ ওলি হাত তুলছে, মুহূর্তের মধ্যে একবারে বৃষ্টি দিয়া সব মুসল্লিরা বৃষ্টির পানিতে ভিজা বাড়িতে আইছে। এটা আমাদের চোখের সামনে কি সামনে না? এই জন্য বুজুর্গানে দিনের দোয়া আল্লাহর কাছে কি পরিমাণ কবুল। আমরাও নামাজ পড়ি, এরাও নামাজ পড়ে, বেশ কম আছে না নাই? আমরা তো নামাজ যেভাবে স্পিডে, এটা 5G চলে, 5G
কি কথা কন ঠিক না? নামাজও কি চলে? ওই মোবাইলে চলে না 4G নেটওয়ার্ক, আমরার মোবাইল নামাজ চলে 5G। কে কত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে? মসজিদ থেকে যে যে যত তাড়াতাড়ি বেরিতে পারে, বুঝা যায় মসজিদে গেলে হ্যাঁ শয়তানে ওটা কোথায় তাড়াতাড়ি বাইর বাইর, বুঝা যায় যে অশান্তির ঘর থাকতো চায় না। হারি বাবা রে বাবা, 5 মিনিটে 10 রাকাত শেষ। কথা কয় না, 5 মিনিটে কয় রাকাত শেষ? এই কথা কি বাস্তব না অবাস্তব? আর রমজান মাস আইলে আমরা তো ঘোষণা দিয়ে দিই কোন হাবের সাবে 5G মারে এটারে পছন্দ করে। কথা কয় না ঠিক না? যে হাবের সাবে 5G মারে মানে এমন ভাবে পড়ব যে 40 মিনিটের ভিতরে 1.5 ভাড়া করে নিতে পারে। রুকু সেজদা সহ যা আছে সব সহ যদি কেউ 40 মিনিটের ভিতরে হইরা 20 রাকাত ফিরে নিতে পারে, আমরা মসজিদ থেকে বিদায় দিতে পারে, এই হাবের সাহ 5 ক্লাস হাবের সাহ। কথা কোন ঠিক না? তাহলে এই জাতীয় মুসল্লি আমাদের সমাজে আছে না? না, আমরাই তো এই মুসল্লি মিয়া। আর যদি 10 মিনিট দেরি জায়গা বা অন্য অন্য মসজিদের তুলনায় যদি আমরা মসজিদে যদি 15 মিনিট যদি দেরি হয়, একদিনের নাক ফুলা কারে কয় ইমাম রেলগাড়ি এটা বাল্লা আল্লাহ আল্লাহ করে চলে, ঠিক নেই? ডাক্তার সামনে বাড়ে না। এরা হাদিস চলে 8টার সময় নামাজ শেষ করে দিয়েছে, আর আমরা 8:30 বাজে এখনো 16 রাকাত হইছে না। এটা হাদিস সামানছ কি কথা কোন ঠিক না? এটা কি হাদিস সামানছ মিয়া না? কিটা টেলার গাড়ি আনছ? এই টেলা গাড়ি আর কদিন আমরা ঠেলতাম চিন্তা করে। কিন্তু হাবিব সাহেব কি পড়লো? সারা বছর তো কোরআন শরীফ পড়ি না। আর এক উসিল্লা যখন হাবিব সাহেবের জবান দিয়ে শুনবার তৌফিক আল্লাহ দিয়ে রমজান মাসে, আমরা একটু এতটুকু সবর করতাম পারি না। 10 মিনিট দেরি গেলে আমরা মাথা গরম হয়ে যায়, তার গরম হয়ে যায়। হ্যাঁ, হাবিব সাহেবের গালি গালাজ করে। কোনো কোনো জায়গায় হাবিব সাহেবের তাপ্পর মেরে দিছে, এমন ইতিহাস আছে। তাপ্পর মারি মাথা দিছে, রেলগাড়ি চলস না, নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় সাহস! তা হাবিব সাহেব কিতাব পড়ে, আমরা কিচ্ছু বুঝি না। গুনগুন তালামুন কুনকুন সাকুরা, শেষে যে আয়াতটা আছে এটা মাইরে দি স্পিডে একটা টান না রে বাহ ভালো মধ্যে কিতাব পড়ছে, হেও বুঝছে না, এর বাপও বুঝছে না, হে দাঁড়ও কবরে গিয়ে বুঝতেছে না। কথা কোন ঠিক না? এটা উচিত না, বলেন এটা উচিত? 10 মিনিট দিয়ে নইব, কিন্তু কোরআনের হক আদায় কইরা তিলাওয়াত হইতো, আর আমরাও কোরআনের হক আদায় কইরা তিলাওয়াত শুনতাম। যদি শুনতাম পারি ইবাদতের স্বাদ পাবো। মিয়া, ইবাদত করা এক জিনিস, আর ইবাদতের স্বাদ পাওয়া আরেক জিনিস। ঈমান গ্রহণ করা এক জিনিস, আর ঈমানের নূর দিলের ভিতরে পয়দা হওয়া আরেক জিনিস। কথা কোন ঠিক না? সাহাবাই কেরাম ওনাদের ঈমান ছিল, এদের ঈমানের মধ্যে নূরও ছিল। আমাদের ঈমান আছে ঠিক, তবে ঈমানের মধ্যে কি নাই? নূর নাই। বলেন কি নাই? নূর নাই। নূর আমরা ফিট করতাম পারি না। এই ঈমানের নূর ফয়দা হয় খালেস ইবাদতের মাধ্যমে। কথা কোন ঠিক না? ইবাদতের মধ্যে নূর ফয়দা হয় যেই আমলগুলা সুন্নত মোতাবেক যদি কেউ আমল করে, সুন্নত মোতাবেক যদি জিন্দেগি পরিচালনা করতে পারে, তাহলে তার মধ্যে ঈমানের নূর ফয়দা হয়। কথা কোন ঠিক না? এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে আছে, মান হাফাজা আলাইহা আয়াত সালাহ কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন, মান হাফাজা আলাইহা আয়াত সালাহ, যে উম্মত দুনিয়াতে নামাজ আদায় করবে, নামাজের হিফাজত করবে। একটা শব্দ হলো হিফাজত। মান হাফাজা আলাইহা আয়াত সালাহ, নামাজের হিফাজত করবে। নামাজের হিফাজত শব্দের অর্থ কি? এর ব্যাখ্যা শুরুহাতের মধ্যে উল্লেখ করছেন, আয়াতুনা বিহা বিহুকুকিহা, যেই উম্মতে নামাজ পড়ল, নামাজের হক আদায় করে, নামাজটা আদায় করলো। নামাজের হক কিতা মিয়া? এখন তো মজা রাখবো না, ভালো কথা কইতাছি তো। 1 নাম্বার নামাজের হক,
তরকারি পাক করলে তরকারি হক আছে। আজকে এক গরো খাইলাম, খুব মজা পাইছি আলহামদুলিল্লাহ। এর মানে তরকারির যে হক আছে হক গুলা ঠিক মতো দিছে, লবণ দেওয়া, মরিচ দেওয়া, হলুদ দেওয়া, আরো যে মশলাগুলা আছে ঠিক মতো যদি মশলাগুলা পরে তরকারিটা খুব মজা হয়। এটা হলো মশলা, হলো নামাজ তরকারির হক। তদ্রুপভাবে নামাজের হক আছে। নামাজের হক কি? নামাজের হক হলো 1 নম্বর ফারায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত। নামাজের ভিতরে বাইরে কতগুলা ফরজ আছে, এই ফরজগুলা আদায় করে যে উম্মতে নামাজ পড়লো। নামাজের ভিতরে কিছু ওয়াজিবাত আছে, ওয়াজিবাত আদায় করে যে উম্মতে নামাজ পড়লো। সুন্নতগুলা আছে, সুন্নতগুলা আদায় করে যে উম্মতে নামাজ পড়লো। মুস্তাহাব্বাত আছে, এইগুলা আদায় করে যে উম্মতে নামাজ পড়লো। সেই উম্মত যেন নামাজের হক আদায় করলো। আর জোরে কন, শুধু সেজদা ওটা কবুতরের মতন যাওয়া বাবা তাড়াতাড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটার নাম নামাজ না। নামাজের হক আদায় করে যে নামাজ পড়লো, এই ব্যক্তি যদি মারা যায় তাহলে এই নামাজ তাকে ফায়দা রাখিয়ে দিবে। কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। এই নামাজির এই নামাজটা, এই যে নামাজের হক আদায় করে নামাজটা পড়ছে, এই নামাজটা তার জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে, নূর হয়ে দাঁড়াবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা জাহান্নামের মুখ থেকে মুক্তি হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। কবরে যখন চলে গেছে, নামাজি ব্যক্তি কবরে চলে গেছে, যে নামাজি নামাজের হক আদায় করে নামাজ পড়ছে, আইছে না? যেই নামাজি নামাজের কি হক আদায় করে নামাজ পড়লো, এই নামাজিকে আল্লাহ একজন যুবক ব্যক্তি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই নামাজ সে যখন কবরে চলে যাবে, তার নেক আমল নামাজটাকে আল্লাহ একজন যুবক ব্যক্তি বানায়া তার কবরের ডান পাশে শোয়া দিবে। তো আমরা তো তার কবরে যখন শোয়া দিয়া বাসায় চলে গেছি না, তো 2 জন ফেরেশতা তার কবরে আইছে, 3টা প্রশ্ন করবে, জবাব সে দিয়ে দিবে। তো প্রশ্ন করার জন্য যখন গেছে, 2 ফেরেশতা গেছে, গিয়া দেখে গনুর আব্দুর রহমান সাহেবের কবরের পাশে এই মাথা বরাবর এক যুবক ব্যক্তি বসা, বড় বড় চোখ, যুবক ব্যক্তি বসা। আল্লাহ তাআলা এই আব্দুর রহমানের নেক আমল নামাজটাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে যুবক বানায়া তার কবরের পাশে ডান পাশে মাথা বরাবর যখন বসাইয়া দিছে, তো যখন গেছে গিয়া দেখে 2 ফেরেশতা গিয়া দেখে, ইয়া আল্লাহ, এই যুবক ব্যক্তি দিয়ে বসা, আপনি কে? তার কবরের মধ্যে আপনি আসছেন, আপনি কে? তো ফেরেশতা বলবা, ওই দুনিয়ার নেক আমল নামাজ কুদরতি যুবক যে বানাইছে সে বলবে, আমি কে? তোমরা কেনা? আমরা তো হইলাম ফেরেশতা, মুনকার নাকি। কেন আসছো? প্রশ্ন করার জন্য। কাকে প্রশ্ন করবা? মাইয়িতকে প্রশ্ন করার জন্য আসছি। তোমরা আসছো প্রশ্ন করার জন্য? কার কাছ থেকে আসছো? বলে আল্লাহ পাকের কাছ থেকে আসছি। তোমরা এক কাজ করো, আল্লাহ পাকের কাছে গিয়া বলো, আমি নিষেধ করছি, তার প্রশ্ন করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুনকার নাকি 2 জনে দৌড়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহ, গেছিলাম গুনই গ্রাম আব্দুর রহমানের কবরে, গিয়া দেখি তার ডাইন মাথা বরাবর এক যুবক ব্যক্তি বসা, বড় বড় চোখ, খুব শক্তিশালী। আমরা তাকে প্রশ্ন করতে যাই, সে নিষেধ করে, প্রশ্ন করতে দেয় না, বারবার রিকোয়েস্ট করার পরে প্রশ্ন করতে দেয় না। আমরা পাঠাইছে আপনার কাছে তার পরিচয় নেওয়ার জন্যে। আল্লাহ তখন মুস্কি হাসি দিয়া বলবে, মুনকার নাকি ফেরেশতা, জানো এই যুবককে? এই যুবক হইল এই আব্দুর রহমানের দুনিয়ার নেক আমল নামাজ। আর জোরে কোন, নেক আমল নামাজ। আমার বান্দা আব্দুর রহমান কনকনা শীতে নামাজ ছাড়ে না। আমার আব্দুর রহমান দুনিয়ার জিন্দেগিতে ব্যবসা বাণিজ্য করত, কিন্তু নামাজ ছাড়ে না। আমার আব্দুর রহমানের মতন নেক আমল, আল্লাহু আকবার, দুনিয়াতে বহু কষ্ট করেছে, কিন্তু নামাজ ছাড়ে না। এই জন্য তার নেক আমল নামাজ কবরের জিন্দেগিতে তাকে ছাড়বে না। আল্লাহু আকবার। শুধু তাই না, ফুলসরাতের 30,000 বছর রাস্তায় ওনাকে ছাড়বে না। তোমরা শুইনা রাখো, আমার আব্দুর রহমানের দুনিয়ার নেক আমল নামাজ
তাকে বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত নেক আমল নামাজ তারে ছাড়বে না। আচ্ছা, যেই নামাজ আমরা কবরে ছাড়তো না, হাসরে ছাড়তো না, ফুলসিরাতে ছাড়তো না, বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত ছাড়তো না, এই নামাজটা আমরা ছাড়তাম না ধরতাম? কথা কনে দিই, ছাড়তাম না ধরতাম? এই নামাজ পড়ব, এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইব। আল্লাহ বলছেন, এই ইমানদারেরা, তোমরা দুই জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, 1 নাম্বার সবর, 2 নাম্বার নামাজ। যদি চাইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলেন, আমি সবর কারণেওয়ালাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সবরের গুণ অর্জন করার সবাইরে তৌফিক দান করুক। সবাই জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।